গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বুধবার। সবাই কেমন আছো? তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে? ভালো ঠান্ডা পড়েছে। সকালে উঠতে যা কষ্ট হয় না, বাপরে বাপ। আমি তো এখনো মানে এত সকালে ওঠার অভ্যাসটা করে উঠতে পারিনি। আহ, হয়ে যাবে আস্তে আস্তে। আজকে সকাল সকাল এই দেখো পাপি কি মাছ নিয়ে এসেছে। এখন তো এইসব মাছ পাওয়াই যায় না। এখন এসব মাছগুলো আর কি কিনে খেতে হয়। আগে এমনিই পাওয়া যেত, তাই পাপি পেয়েছে একবারে তুলে নিয়ে এসেছে। দেখো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি। এই তো লুচি খাবার সিজন এলো। এবার কড়াইশুঁটি উঠলে কড়াইশুঁটির কচুরি এখন চলতেই থাকবে। আর আমাদের বাড়িতে সব লুচির পোকা। আজকের মেনু হচ্ছে সকালে ব্রেকফাস্টে লুচি আর আলুর দম। এই লুচি হওয়ার মেন কারণটা কি বলতো? আজকে ছেলের বায়না হয়েছে, সে লুচি খাবে, মানে স্কুলের টিফিনে লুচি নিয়ে যাবে। সেই জন্য আজকে ওর জন্য লুচি হয়েছে আর আমাদের জন্য হয়ে গেছে। তো সকাল সকাল আলুর দমটা তো হয়ে গেছে। আলুর দমটা তো আর ওর জন্য অল্প করে হয় না, ওই একবারে আলুর দমটা হয়ে গেছে আর লুচি ওর জন্য করে দেওয়া হয়েছে। এখন আমাদের লুচিটা এখন গরমা গরম হচ্ছে, এই আর কি। লুচি হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, আমিও বসে পড়েছি। আলুর দমটা যেমন হয়েছে তেমন লুচিটাও হয়েছে মুচমুচে। আমার সকালে ব্রেকফাস্ট আছে জমে ক্ষীর। আজকের মেনুতে আছে ফুলকপি আলু পোস্ত, হিঞ্চে শাক হবে আর মান ভাতে হবে, ডাল, মাছের ঝাল। কপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ মানে এই হালকা ভাপিয়ে নিয়ে আর কি। এগুলো দেখি কতটা হয়েছে, টাইম তো লাগে, এখনো হবে আর একটু। এ দেখো, বললাম না সামনে ছেলের জন্মদিন আছে, ওটা তারই লিস্ট। যিনি রান্না করবেন আর কি তিনি দিয়ে গেলেন, ওটাই দেখছিলাম কি কি কেনাকাটি করতে হবে। প্রচুর কাজ এখনো, একটা অনুষ্ঠান বাড়ি নামানো মানে। ঠিক আছে। ও তোমাদেরকে তো বলিনি ওর বার্থডের মেনু কি ঠিক হয়েছে। মোটামুটি আগের দিন থেকে বা সকাল থেকে লোকজন আসতে শুরু করে দেবে, তাই সকালে ব্রেকফাস্টের মেনু রাখা হয়েছে তোমার লুচি, আলুর দম আর মিষ্টি। আর দুপুরের মেনুতে রাখা হয়েছে ভাত, ঘি, ভেজ ডাল, আলুর চিপস, শাক, তোপসে ফ্রাই, আর হচ্ছে ফুলকপি আলু চিংড়ি দিয়ে একটা সবজি হবে। আর হচ্ছে পটলও হতে পারে, ওটা যেরকম সবজি পাওয়া যাবে তার উপর নির্ভর করছে। আচ্ছা, ওই কি বললো ওটা, রুই পোস্ত বা কাতলা কালি এরকম একটা কিছু হবে। আর হচ্ছে চিকেন, মটন হওয়ার কথা ছিল কিন্তু ওটা মনে হয় চিকেন করা হবে, চাটনি, পাঁপড়, মিষ্টি, বাস। লাস্ট পাতে হাজমোলা বা জোয়ান কিছু তো একটা থাকবে। আর কেক কাটিং হবার পর সব গেস্টরা যে আসবে তখন তাদের কেকের সাথে চিকেন পকোড়া দেওয়ার একটা প্ল্যান হচ্ছে। এইসব নিয়ে চলছে, উনি সব কিছু ধরেই লিস্টটা দিয়েছেন। মোটামুটি এটাই ফাইনাল আর কি। আর একটা কথা কি বলতো, আইসক্রিমের কথাও ভাবা হচ্ছিল, কিন্তু যেহেতু বাচ্চারা থাকবে বেশিরভাগটা, সেই জন্য আইসক্রিমটা করার না ঠিক সাহস পাচ্ছি না। যদিও অনুষ্ঠানটা দুপুরে হবে, তাও মনটা কিন্তু কিন্তু করছে যে আইসক্রিমটা করব। বাচ্চারা সব তো জানোই, আইসক্রিম পেলে ওদের আটকানো যাবে না। আমার নিজের ছেলে কতগুলো খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ভাবছিলাম যে আইসক্রিমটা ক্যান্সেল করে দেবো। সবাই বলছিল অসুবিধা কিছু হবে না, কিন্তু আমার পার্সোনালি ইচ্ছা নেই আইসক্রিম করার। দেখা যাক কী হয়। তবে একরকম ধরেই রাখতে পারো আইসক্রিম হবে না। আমার পার্সোনালি ইচ্ছা নেই, কারণ সব বাচ্চাদের কথা ভেবেই আমি করব না। চলো আজকে এই অবধি। যা ঠান্ডা পড়েছে, আমার পায়ের আঙুলগুলো পুরো একদম এখনই জমে যাচ্ছে। ডিসেম্বর মাসে কি হবে জানি না, আমাকে তো মনে হয় খুঁজে পাওয়া যাবে না।
যাই হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। বাই।